আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তো আমরা শুরু করি। সবাইকে কুইকলি জয়েন করতে বলো। লাস্ট ক্লাস আমি কি পড়িয়েছিলাম বলো তো? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম সালাম। লাস্ট ক্লাসে পড়েছিলেন ইনজেকশন মোল্ডিং মেশিন পড়েছিলেন স্যার। তার মানে ইনজেকশন মোল্ডিং টেকনিকটা ব্রিফলি পড়িয়েছিলাম। আচ্ছা, ইনজেকশন মোল্ডিং টেকনিকটা কে কে বলতে পারবে? একটু হাত তোলো তো। একজন, দুইজন, তিনজন, চারজন, গুড। আমি আরো হাত দেখতে চাই। ওকে, রোল নাম্বার কে বলবে? 253 বলো তো। 253 বলো, ইনজেকশন মোল্ডিং প্রসেসটা বলো। আসসালামু আলাইকুম স্যার। বলো বলো। স্যার, প্রথমে স্যার একটা হপার নিব, হপারের মধ্যে কম্পাউন্ডিং থার্মোপ্লাস্টিক মেটেরিয়াল নিব। দুই পাশে দুইটা সিলিন্ডার থাকবে, সিলিন্ডারের উপরের পার্টকে আপার পার্ট, নিচের পার্টকে স্যার ইনার পার্ট। মাঝখানে পিস্টন থাকবে। পিস্টন আর কি পিস্টনটা সামনে পিছনে আসা যাওয়া করবে। ফলে পলিমারটা সামনের দিকে এগোতে থাকবে এবং কি উপরে এবং নিচে ইলেকট্রিক্যাল হিটিং এলিমেন্ট থাকবে, যা যা পলিমারকে হিটেড অবস্থায় রাখবে। আহ, পাশে আমরা যে যে আকৃতির একটা আর্টিকেল নিব, যে আকৃতির একটা সেট মানে সাজ নিব আর কি স্যার। যে আকৃতির মানে ওই পলিমারটা আর কি মোল্ডেড করতে চাই আমরা, ওই আকৃতির একটা সাজের মধ্যে আমরা সে আকৃতি এই সাজের মতে আরেকটা একটা মানে মোল্ডেড। ওকে, ধন্যবাদ। এরপরে কে বলবে? রোল 208 বলো। একটু ব্রিফলি এক্সপ্লেইন করো, হ্যাঁ? ওর যে জায়গায় ল্যাকিং জি গুলো স্যার। ছিল ওগুলা কভার করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দুটো পার্ট থাকবে, ইনার ইনার পার্ট, আউটার পার্ট। হপার হপার সংযুক্ত থাকবে। হপারে কম্পাউন্ডেড পলিমার নেব। হুম, কম্পাউন্ডেড পলিমার একটি, তারপর একটি পিস্টনে প্রেসার দেওয়ার ফলে পিস্টনটি সামনে পিছনে যাওয়া আসা করবে। তার কারণে কম্পাউন্ডেড পলিমার সামনের দিকে এগোতে থাকবে। এর মধ্যে সিলিন্ডারে হিটিং ইলেকট্রিক হিটিং এলিমেন্ট লাগানো যুক্ত থাকে, যার কারণে এটি লিকুইডে পরিণত হয়। এর ছিদ্রযুক্ত এর পাশে অপর পাশে ছিদ্রযুক্ত থাকায় লিকুইড গুলো মোল্ড বা ছাঁচে, ওই ছাঁচ আকৃতির মোল্ডিং তৈরি হয়। ওকে, ধন্যবাদ। রোল নাম্বার 279 বলো। যারা বলে ফেলছো তারা হাত নামায় ফেলবা, যারা বলে ফেলছো তারা হাত নামায় ফেলবা। আসসালামু টু আলাইকুম স্যার। সেভেন্টি নাইন হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলো নাহিদ, বলো। স্যার, ইনজেকশন মোল্ডিং প্রসেসে সাধারণত স্যার দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে স্যার ইনার পার্ট, একটা হচ্ছে আউটার পার্ট। হুম প্রথমে স্যার আমরা কম্পাউন্ডেড পলিমারটা নেব। কম্পাউন্ডেড পলিমারটা হচ্ছে স্যার ভার্জিন পলিমার প্লাস অ্যাডিটিভস এর যে মিক্সচারটা স্যার। হুম হুম এই হপারে নেওয়ার সময় স্যার একটা পিস্টন থাকবে স্যার, যে পিস্টনটা স্যার ব্যাক অ্যান্ড ফ্রন্ট মোশনে চলাচল করবে স্যার। হুম এবং স্যার যে সিলিন্ডারটা থাকবে সেই সিলিন্ডারে স্যার ইলেকট্রিক্যাল হিটিং এলিমেন্ট মানে থাকবে স্যার। এখানে হিট দেওয়ার একটা প্রসেস থাকবে, হিট দেওয়ার একটা ব্যবস্থা থাকবে স্যার। হুম তারপরে স্যার এই যে হিটের প্রেজেন্সে যে কম্পাউন্ডার পলিমারটা গলতে শুরু করে মিল্টে পরিণত হয় স্যার। হুম তারপরে স্যার আমাদের এই পাশে যে একটা অংশ থাকে সেখানে স্যার ছিদ্রযুক্ত থাকে। এই ছিদ্রযুক্ত থাকার কারণে স্যার এখানে লিকুইড অংশটা বাইরে চলে আসে। এবার স্যার এইখানে আমাদের একটা শেপ নিতে হবে। মানে একটা শেপের মধ্যে যে আর্টিকেলটা দরকার স্যার, সেই আর্টিকেলটা আমাদের ওই ছাঁচের মধ্যে দিতে হবে। তারপরে স্যার ছাঁচের মধ্যে দিলে আমাদের স্যার মানে এখানে যেটা আমরা চাচ্ছি সেটা কাঙ্ক্ষিত স্যার যেটা মানে চাচ্ছি স্যার সেটা পেয়ে যাবো। তারপরে স্যার রুম টেম্পারেচার নিয়ে স্যার ফাইনালি আমরা ইউজ করবো স্যার। ওকে, ফাইন। ধন্যবাদ। এরপর 229 বলো। আসসালামু আলাইকুম স্যার।
বুঝলাম। স্যার ইনজেকশন মডেলিং প্রসেসে স্যার প্রথমে হচ্ছে স্যার একটা হপার, সেই হপারের মধ্যে হচ্ছে আমরা কম্পাউন্ডেড যে থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়ালটা নিব। এরপর হচ্ছে স্যার এটা যে সিলিন্ডারটা থাকে সেই সিলিন্ডারটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আপার পোর্শন আর একটা হচ্ছে ইনার পার্ট, আর একটা হচ্ছে স্যার বাইরের যে পোর্শনটা। সো এখানে স্যার একটা পিস্টন থাকে, যে পিস্টনটা হচ্ছে স্যার আমরা এই যে হপারের মধ্যে যেই কম্পাউন্ডটা নিচ্ছি স্যার সেটাকে হচ্ছে স্যার সামনের দিকে স্যার নিয়ে যাবে। সামনে হচ্ছে স্যার একটা হচ্ছে ইলেকট্রিক্যাল হিটিং এলিমেন্ট থাকে স্যার, তো ওটাকে সে ওইদিকে অগ্রসর করবে। এখানে স্যার ওই ইলেকট্রিক্যাল হিটিং এলিমেন্টের সার্ফেসে স্যার হচ্ছে যে একটা বিশেষ ধরনের ডিভাইস থাকে যেটাকে স্যার বলা হয় থাকে ট্রোপার ট্রোপেডো। এটা হচ্ছে যে স্যার টর্পেডো। ট্রোপেডো স্যার এটা হচ্ছে বেসিক্যালি টর্পেডো। টর্পেডো। এটা স্যার হিটটাকে হচ্ছে স্যার সব দিকে সমানভাবে ছড়ায় দিতে সাহায্য করে। এর ফলে স্যার সেই হিটিং এলিমেন্ট আমার যে মলটা থাকবে সেটা স্যার লিকুইফাইড হয়ে যাবে, এবং লিকুইফাইড হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে যে আমার মল্ডে এসে জমা হবে স্যার। আমি যেরকম শেপটা চাবো ওরকম শেপের একটা মল্ড স্যার আমরা ব্যবহার করব। স্যার মল্ডের হচ্ছে দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে স্যার স্টেশনারি, আর একটা হচ্ছে স্যার মুভেবল পোর্শন। তো স্টেশনারি পোর্শনটা স্যার হচ্ছে যে আমার সিলিন্ডারের সাথেই থাকে, এবং আমার হচ্ছে যখন স্যার আমার যে লিকুইডটা এসে স্যার যখন আমার ওই স্টেশনারি পার্টে জমা হয় তখন হচ্ছে যে মুভেবল পার্টটা, সেই মুভেবল পার্টটা স্যার হচ্ছে যে এখানে প্রেসার ক্রিয়েট করে, এবং এই প্রেসারটা হয় প্রায় স্যার হচ্ছে যে 1500 কেজি পার সেন্টিমিটার কিউবের মতো। এই প্রেসারের ফলে স্যার এটা হচ্ছে একটা পার্টিকুলার শেপ ধারণ করে, এবং এটাকে স্যার ঠান্ডা করার জন্য হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে হচ্ছে কোল্ড ওয়াটারের একটা সার্কুলেশন যায়, এবং এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হচ্ছে স্যার আমরা আমাদের কাঙ্ক্ষিত স্যার যে ইনজেক্টেড মল্ডেড আর্টিকেলটা পাইছি। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ সাইদুর রহমান। তার মানে সবাই হাত নামাও। তাহলে আমরা যেটা দেখলাম যে ইনজেকশন মোল্ডিং প্রসেসে আমরা কিভাবে আমাদের যে রিকোয়ার্ড আর্টিকেল কিভাবে ফর্ম করাই, যে নর্মালি কম্পাউন্ডেড পলিমারটা নেওয়া হয়, হপারের মধ্যে দিয়ে ফিড দেওয়া হয়। ইনজেকশন মোল্ডিং মেশিনের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ইনার পার্ট আর একটা হচ্ছে আউটার পার্ট। তো ইনার পার্টটা হপারের সাথে কানেক্টেড। আমি হপারের মাধ্যমে ইনার পার্টে ফিডটা ইনপুট দিব। ফিডটা কি ইনপুট দিব? কম্পাউন্ডেড পলিমার। কম্পাউন্ডেড পলিমারটা কি? আমার যে ভার্জিন পলিমার আছে তার সাথে যে অ্যাডিটিভ মিক্স করার পর রেজাল্টিং যে পলিমারটা হলো যে সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ডেড পলিমার। তো যখন আমি হপারের মাধ্যমে ফিড হিসেবে কম্পাউন্ডেড পলিমারটা নিলাম, কম্পাউন্ডেড পলিমারটা তখন পিস্টনটাকে কি করবে? থার্স্ট করবে, পিস্টনটাকে প্রেসারাইজ করবে। পিস্টনটা হাইড্রোলিক্যালি ডিরাইভ। হাইড্রোলিক্যালি ডিরাইভ বলতে হচ্ছে ফ্লুইড ডিরাইভ। হ্যাঁ, ফ্লুইড ডিরাইভ। ফ্লুইডটা প্রেসার এক্সার্ট করতেছে, পিস্টনটা ফ্লুইড থেকে ওই প্রেসারটা প্রোভাইড করতেছে কার উপর? ফিডের উপর। ফিডটা যখন প্রেসারাইজড হচ্ছে সে সামনে চলে যাচ্ছে, কারণ পিস্টনটা একবার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মোশনে কন্টিনিউয়াসলি রান করতেছে। তো যখন পিস্টনের থার্স্টে সামনের দিকে চলে আসবে, আস্তে আস্তে ফিডটা যখন সামনে চলে আসবে, ওই সিলিন্ডারের মধ্যেই হিটিং এলিমেন্ট থাকে। তোমরা দেখেছো লাস্ট ক্লাসে, হিটিং এলিমেন্টের কাজ হচ্ছে হিট প্রোভাইড করা। তো এই হিট প্রোভাইড করতে থাকলে, এই হিট যখন গেইন করবে ফিডটা, তখন ধীরে ধীরে যখন তার মেল্টিং পয়েন্ট অ্যাটেইন করবে তখন কিন্তু পুরো মিক্সচারটা মেল্ট ডাউন করবে। মেল্ট ডাউন করলে এই লিকুইড অংশটা কি করবে? এই যে প্রেসার কিন্তু কন্টিনিউয়াসলি পিস্টন তাকে প্রোভাইড করছে, এই প্রেসারাইজড যে লিকুইডটা সেটা কিন্তু ইনার সিলিন্ডারের যে পারফোরেটেড পার্ট, যেটাকে আমি বলেছি টর্পেডো, এই টর্পেডো দিয়ে বাইরের দিকে চলে আসবে। বাইরে আমার থাকবে মোল্ড। ওই মোল্ডের শেপে লিকুইডটা কি করবে? মোল্ড ফিল করবে। মোল্ডটা ফিল আপ হওয়ার পর আমি যদি মোল্ডকে ফার্দার রুম টেম্পারেচারে নিয়ে আসি, কুল ডাউন করি রুম টেম্পারেচারে, তাহলে আমাদের যে অ্যাজ রিকোয়ার্ড যে আর্টিকেল আছে সেটা কিন্তু আমরা রিকভার করতে পারবো। এটা ছিল আমাদের লাস্টের দিনের প্রসেস। আজকে আমরা পড়বো এক্সট্রুশন মোল্ডিং। একটু হেডিং দাও, এক্সট্রুশন মোল্ডিং। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এটা হচ্ছে এক্সট্রুশন মোল্ডিং মেশিন। অনেকটাই ইনজেকশন মোল্ডিং প্রসেসের মতো সিমিলার একটা প্রসেস। এটা একটু ভালো করে বুঝবে, আমি একটু প্রসেসটাকে বুঝাই, তারপর তোমরা লিখবে, তারপর ডায়াগ্রামটা ড্র করবে, তারপরে ফার্স্টে প্রসেসটা একটু বুঝে নাও। আমাদের ইনজেকশন মোল্ডিং মেশিন বা ইনজেকশন মোল্ডিং প্রসেসে যেরকম দুইটা অংশ ছিল, একটা হচ্ছে মেশিনের ইনার পার্ট, আউটার পার্ট। এখানে সিলিন্ডারের মধ্যে সিলিন্ডার আছে এবং সিলিন্ডারের ইনার পার্ট হিসেবে একটি স্ক্রিউ আছে। দেখো এই যে সিলিন্ডার,
সিলিন্ডারের সাথে হপার কানেক্টেড, এবং এই সিলিন্ডারের ভিতরের যে অংশ সেটা হচ্ছে একটা স্ক্রিউ। স্ক্রিউর মধ্যে কিন্তু থ্রেড করা আছে, থ্রেডেড স্ক্রিউ আর কি। তো যখন স্ক্রিউটা এখানে রোটেটিং একটা সাইন দেওয়া আছে, তার মানে স্ক্রিউটা রোটেট করছে। হপারের মধ্যে দিয়ে আমি যখন কম্পাউন্ডেড পলিমারটা ফিড দিব এবং স্ক্রিউটা যখন কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে, তো স্ক্রিউ থ্রেডের মাধ্যমে কম্পাউন্ডেড পলিমারটা কিন্তু ফার্দার সামনের দিকে প্রসিড করতে থাকবে। এবং স্ক্রিউ শেপটা দেখো, প্রথম দিকে স্ক্রিউ এবং সিলিন্ডারের মধ্যে যে স্পেসিংটা ছিল সেটা কিন্তু ফার্দার দেখো স্ক্রু শেপটা চেঞ্জ হওয়ার সাথে সাথে একটু ন্যারো হয়ে গেছে। যে এই পাশটায় দেখো, এই যে ইন্ডিকেট করছি যে পাশটা, এই পাশটায় দেখো স্ক্রিউ আর মেইন সিলিন্ডারের যে গ্যাপিং, ফার্স্টে যে গ্যাপিং ছিল তার থেকে কমে গেছে। মানে যখন হপার থেকে কম্পাউন্ডেড ম্যাটেরিয়ালটা চলে আসবে এবং স্ক্রিউটা রোটেট করবে, তখন স্ক্রিউটা কি করবে, সামনের দিকে নিয়ে আসবে কম্পাউন্ডেড পলিমারটাকে। যখন সে সামনে চলে আসবে আর তাদের মধ্যে গ্যাপিং, মেইন সিলিন্ডার আর স্ক্রিউর গ্যাপিংটা যখন কমে যাবে, তখন স্ক্রিউটা কি করবে, এই কম্পাউন্ডেড পলিমারকে একটা কি প্রেসার দিবে না, কম্পাউন্ডেড পলিমারটা একটা প্রেসারাইজ অবস্থায় চলে যাবে। যখন প্রেসারাইজ অবস্থায় চলে যাবে, কিছু হিট জেনারেট করবে। এই প্রেসার এবং কিছু হিট জেনারেট করবে। এট দ্য সেম টাইম মেইন সিলিন্ডারের সাথে দেখো কানেক্টেড হিটিং এলিমেন্ট কিন্তু কানেক্টেড। এই হিটিং এলিমেন্টও কিন্তু হিট প্রোভাইড করে। তাহলে এই হিটিং এলিমেন্ট থেকে আসতেছে হিট, আবার স্ক্রিউ দিতেছে প্রেসার, এবং ওইখান থেকে কিছু জেনারেট হচ্ছে হিট। এই হিট আর প্রেসারের প্রেজেন্সে কম্পাউন্ডেড পলিমারটা যেটা ছিল সেটা কিন্তু মেল্ট ডাউন করা শুরু করবে। তো যতই হিটিং এলিমেন্ট থেকে হিট চলে আসতে থাকবে এবং কম্প্রেস করতে থাকবে স্ক্রিউ, ফার্দার কিন্তু কম্পাউন্ডেড পলিমারটা ফুলি মল্টেন মাস বা লিকুইফাইড একটা মাসে পরিণত হবে। তো লিকুইড মাসটা যখন ফার্দার প্রসিড করবে সামনের দিকে, স্ক্রিউ তো কন্টিনিউয়াসলি ঘুরতেছে, সামনের দিক দিয়ে যখন যাবে তখন অরিফিস দিয়ে লিকুইডটা বের হয়ে এখানে একটা মোল্ড থাকবে। আমার যে অ্যাজ রিকোয়ার্ড যে আর্টিকেলের যে মোল্ড, সেই মোল্ডটা থাকবে। মোল্ডটাকে ফার্দার এই লিকুইড মল্টেন মাসটা ফিল আপ করবে এবং ফার্দার ইনজেকশন মোল্ডিং মেথডে যেরকম আমরা ওই মোল্ডটাকে কুল ডাউন করে আর্টিকেলটাকে রিকভার করেছি, ঠিক একই প্রসেস ফলো করে আমরা এখানে কিন্তু আর্টিকেলটা রিকভার করতে পারি। বিষয়টা বোঝা গেছে কিনা আগে বলো, প্রসেসটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বোঝা গেছে স্যার। এটা দিয়ে কি সুতা বের হবে? না, সুতা বের হবে কেন? তুমি এখানে যে কোনো শেপ নিতে চাও, ফর্ম নিতে চাও। তারপরে এই যে বিদ্যুতের যে ওয়্যার গুলা থাকে, হ্যাঁ, ওয়্যারের উপরে কাভার থাকে না, এই কাভার গুলো কিন্তু এই প্রসেসে প্রিপেয়ার করা হয়। তাহলে দেখো প্রসেসটা, যে প্রথমে এই ডায়াগ্রামটা ড্র করো। আমি একটু ডায়াগ্রামটা আবার একটু বলি, যে এখানে দুইটা পার্ট থাকে ইনজেকশন মোল্ডিং মেশিনের মতোই। যেখানে যে মেইন সিলিন্ডার এবং ভিতরে থেকে স্ক্রিউ। মেইন সিলিন্ডারটা হপারের সাথে কানেক্টেড। হপার থেকে আমি কি করি, কম্পাউন্ডেড পলিমারটা ইনপুট দিচ্ছি। কম্পাউন্ডেড পলিমারটাকে আমার ভার্জিন এবং তার মধ্যে অ্যাডিটিভ যে অ্যাড করব, অ্যাডিটিভ অ্যাড করার পর যে রেজাল্টিং মিক্সচারটা হলো, দ্যাট ইজ কম্পাউন্ডেড পলিমার। কম্পাউন্ডেড পলিমার যখন চলে আসবে পোর্শনে, ইনার পোর্শনে আছে আমার একটি স্ক্রিউ, কন্টিনিউয়াসলি রোটেটিং একটি স্ক্রিউ। এই স্ক্রিউটা হচ্ছে থ্রেডেড অবস্থায় আছে। স্ক্রিউ থ্রেডটা কি দেখা যাচ্ছে, ইন্ডিকেট করতেছি স্ক্রিউ থ্রেড। তো যখন কম্পাউন্ডেড পলিমারটা চলে আসবে এবং স্ক্রিউটা রোটেট করতে থাকবে, স্ক্রিউটা কি করবে, তাকে সামনের দিকে নিয়ে আসবে, ফার্দার প্রসেস করাবে। তো প্রথমে দেখো, প্রথমে ইনার স্ক্রিউ এবং আউটার সিলিন্ডারের মধ্যে যে গ্যাপিংটা ছিল, পরে কিন্তু গ্যাপিংটা কমে যায়। তোমরা যত কম্পাউন্ডেড পলিমারটা সামনের দিকে চলে আসতে থাকবে, তখন স্ক্রিউ একটা প্রেসার দিবে এবং সেই প্রেসারের পরে কিছু হিট জেনারেট হবে। এট দ্য সেম টাইম এখানে দেখো মেইন সিলিন্ডারের সাথে কিছু হিটিং এলিমেন্ট কানেক্টেড। এই হিটিং এলিমেন্টও কিন্তু হিট প্রোভাইড করবে। তো যখন হিট প্রোভাইড করলো, এই হিট এবং স্ক্রিউ কর্তৃক তার মানে অ্যাপ্লাইড যে প্রেসার, এই প্রেসার এবং হিটের প্রেজেন্সে এই যে মাস যেটা কম্পাউন্ডেড পলিমার, এটা মেল ডাউন করা শুরু করবে। তো যখন মেল ডাউন করা শুরু হইলো, তখন কম্পাউন্ডেড পলিমারটা পুরোপুরি একটা লিকুইড মাস বা মল্টেন মাসে কনভার্টেড হইলো। এই লিকুইডটা ফার্দার স্ক্রুর প্রেসারের মাধ্যমে সামনের দিকে প্রসিড করবে এবং সামনে আমার একটা অরিফিস থাকবে। অরিফিস মানে কি, খুব ক্লিয়ার, মানে খুব থিন একটা ওপেনিংস, মানে খুব সরু ছিদ্র আর কি। অরিফিস দিয়ে ফার্দার এই মল্টেন মাসটা বের হয়ে এখানে ডাই অ্যাসেম্বলি থাকবে বা এই যে মোল্ড থাকবে, মোল্ডের মধ্যে গিয়ে
সেটা মোল্ডের যে শেপ সেটা অ্যাটেন্ড করবে, এবং ফার্দার আমি যদি রুম টেম্পারেচারে তাকে কুল করি তাহলে আমি ফাইনাল আর্টিকেলটা কিন্তু রিকভার করতে পারি। তো এই ডায়াগ্রামটা আঁকো, আর ডায়াগ্রামের নিচে প্রসেসটা আছে, প্রসেসটাও লিখে ফেলবা ধীরে ধীরে। আগে ডায়াগ্রামটা আঁকো। স্যার বলো। স্যার এখানে চিত্রে মিটারিং জোন দেওয়া আছে, এটা কি স্যার? হ্যাঁ, মিটারিং জোনটা হচ্ছে লিকুইড যে অংশটা, লিকুইড হওয়ার পরে তাকে প্রেসারাইজ করার, মানে লিকুইড অংশটাই এখানে থাকে, এই জন্য এটাকে হচ্ছে মিটারিং জোন। লিকুইড অংশটাকে প্রেসারাইজ করে ওই যে অরিফিস দিয়ে বের করে দেয় একটা নির্দিষ্ট রেটে, এই জন্য এটাকে বলা হয়েছে মিটারিং জোন। অর্ধেক ক্লিয়ার হয়েছে? জি স্যার। ফার্স্টে এক্সট্রুশন মোল্ডিং মেশিনটা আঁকো, তারপর হচ্ছে নিচে প্রসেস ডেসক্রিপশনটা লেখা আছে, আমি যেটা যেটা মুখে বললাম। আগে ডায়াগ্রামটা আঁকো, সবাই আঁকবা। প্রসেস ডেসক্রিপশনটা লেখো। ইয়ার ডায়াগ্রাম ড্র করা হয়েছে? ডায়াগ্রাম ড্র করা হয়েছে সবার? স্যার আরেকটু স্যার একটু নাম ফর্ম গুলো স্যার। হুম, দেখো।
স্যার নিচের এগুলোও কি তুলবো? অবশ্যই প্রসেস ডেসক্রিপশন তো তুলতে হবে, প্রসেস আচ্ছা ডেসক্রিপশন অবশ্যই লিখতে হবে। দেখো ডায়াগ্রাম ড্র করা হয়েছে সবার? জি স্যার। প্রসেস ডেসক্রিপশনটা লেখো, আমি একটু আরো নিচের দিকে দিয়ে দিই, এই যে এখান থেকে লেখা শুরু করো। স্যার আরেকটু উপরে উঠান, নামটা দেখতে পারি নাই। পরে লিখবা, যতটুকু বাকি আছে পরে লিখবা। রেসপন্সের রোল নাম্বার সবাই রেসপন্স করো আর সবাই লিখবা এর মধ্যে। রোল নাম্বার 151, 152, ইয়েস স্যার। 153, Yes, sir. স্যার 152। 154, ইয়েস স্যার। 155, Yes, sir. 156, ইয়েস স্যার। 157, Yes, sir. 158, 159, 160, প্রেজেন্ট স্যার। 161, Yes, sir. 162, Yes, sir. 163, 164, Yes, sir. 165, Yes, sir. 167, Yes, sir. 168, Yes, sir. 169, Yes, sir. 170, Yes, sir. 171, 172, ইয়েস স্যার। 173, 174, 175, Yes, sir. 176, 177, ইয়েস স্যার। 177 আসো? জি স্যার। 178, 179, 180, Yes, sir. 181, প্রেজেন্ট স্যার। 182, 181 কে? 181, 181 নাই, 182, 183, Yes, sir. 184, ইয়েস স্যার। 185, 186, Yes, sir. 187, Present, sir. 188, 189, 190, Yes, sir. 191, Present, sir. 192, প্রেজেন্ট স্যার। 193, 194, Yes, sir. 194 কে? Sir, sir. 195, ইয়েস স্যার। 196, ইয়েস স্যার। 197, Yes, sir. 198, 199, Yes, sir. 200, Present, sir. 201, Yes, sir. 202, Yes, sir. 203, Present, sir. 204, 205, Yes, sir. 206, 207, Yes, sir. 27. 208, Yes, sir. 209, Yes, sir. যাদের দেওয়া হয়ে গেছে তারা মিউট করে দাও। 209 পর্যন্ত দেওয়া হয়েছে, 209 পর্যন্ত মিউট করে দাও সবাই। 210, Yes, sir. 211, 212, Yes, sir. 213, 214, 215, Present, sir. 216, ইয়েস স্যার। 217, Yes, sir. 218, 219, Sir. 220, Yes, sir. 221, Yes, sir. 222, Yes, sir. 223. ওকে, এরপরে হচ্ছে 9 ব্যাচের 162, 9 ব্যাচের 203, 9 ব্যাচের 165, Yes, sir. 9 ব্যাচের 156, Yes, sir. পরে 156 দেখেছি,
203 আছো 9 ব্যাচে? আচ্ছা 8 ব্যাচ 108, আচ্ছা 9 ব্যাচে 75, তারপর 8 ব্যাচের 180 তুষার। আচ্ছা, ঠিক আছে, এবার ডি সেকশন রেসপন্স করো 226, Yes, sir. 26 এর রেসপন্স করলা কেন তুমি? তোমার তো 36। Sorry, sir. Sorry, sir. 26, 27, Yes, sir. Yes, sir. 28, 29, Yes, sir. 30, 31, Yes, sir. 32, Yes, sir. Sir, 30 32. হ্যাঁ দিয়েছি, 32 দিয়েছি, 33, Yes, sir. 34, 35, Yes, sir. 35 আছো? 36, Yes, sir. 37, Yes, sir. 38, 39, Yes, sir. 40, Yes, sir. 41, 42, 43, 44, Yes, sir. 45, 46, Present, sir. 47, Yes, sir. 48, 49, Yes, sir. 50, Present, sir. 51, 52, Yes, sir. 53, Present, sir. 54, Hello. 55, Yes, sir. 56, Yes, sir. আচ্ছা 55 আছো? 255, Yes, sir. Yes, sir. okay, 257, Present, sir. 258, Present, sir. 259, 260, 261, 262, Yes, sir. 263, Yes, sir. 264, Yes, sir. 265, Present, sir. আর যারা অ্যাটেন্ডেন্স দিছো তারা Sir. মিউট করে দাও। 265 পর্যন্ত দেওয়া হয়েছে, মিউট করে দাও। 266, Yes, sir. 267, Yes, sir. 268, Yes, sir. 269, Yes, sir. 270, Yes, 271, sir. 271, 272, Yes, sir. 273, Present, sir. 274, Present, sir. 275, Yes, sir. 276, Yes, sir. 277, Yes, sir. 278, Yes, sir. 279, Yes, sir. 280, Present, sir. 281, 282, 280, 283, 284, Present, sir. 285, 286, Present, sir. 287, Yes, sir. 288, Present, sir. এই 288 কে, sir. 289, 290, Yes, sir. 291, Yes, sir. 292, Yes, sir. 293, Present, sir. 294, 295, Present, sir. ওকে, ওল্ড ব্যাচের 9 ব্যাচের 222, Yes, sir. আর 8 ব্যাচের 172। আর কেউ আছো? এইট ব্যাচের কেউ আসো? 8 ব্যাচে? ওকে ফাইন, লেখা হয়েছে তোমাদের। আচ্ছা রোল নাম্বার 287, কিছু বলতে চাও? হাত তুলছো। 287 বলো, কিছু বলার থাকে। 287 হাত স্যার তুলেছো, বলো। স্যার স্যার গত ক্লাস স্যার আমি করছিলাম কিন্তু স্যার মানে আনমিউট মানে পুরোগুলা সে আনমিউট করতে পারিনি তাই এগুলো পরে, পেজগুলো এগুলা দিতে পারিনি। এগুলা ক্লাসে বলবা না, এগুলা 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 ক্লাস না, ক্লাস হচ্ছে ক্লাসের কথা হবে। গত ক্লাসে ছিলাম ছিলাম না, এগুলা বাদ দাও।
এই লেখা হয়েছে? না কুইকলি স্যার। আরেকটু বাকি কুইকলি আছে। জি না স্যার, একটু বাকি আছে স্যার। কুইকলি লেখো, কুইকলি লেখো। স্যার লেখা হয়েছে। সবার লেখা হয়েছে তো? জি না স্যার, 3টা লাইন বাকি আছে স্যার, একটু স্যার। এরপরে নিচে লেখা আছে, আমি নিচের দিকে নামাই, তোমরা 3 লাইন লিখতে থাকো। 3 লাইন আছে? এর মধ্যে আছে তানভীর? জি স্যার, ধন্যবাদ স্যার। লেখো। আর যারা লেখা হয়েছে তারা এই যে নিচের বাকি অংশগুলো লেখো।
স্যার বলো বলো। স্যার 261 যে সে ক্লাসে আছে, ওর নেট ডিস্টার্বে ও বলতে পারে না, এখন আমাকে কল দিয়ে বললো বলতে। না এগুলো চলবে না, এগুলো আমাকে মেইল করতে বলবো বা আমার সাথে ফার্দার কন্ট্যাক্ট করতে বলবো। জি স্যার। স্যার লেখা শেষ। সবার লেখা হয়েছে? সবার লেখা শেষ হয়েছে? এত পর্যন্ত সবার লেখা শেষ হয়েছে? রেসপন্স করো। আমি কি এর পরের স্লাইডে যাব? স্যার এই স্যার স্যার একটু বাকি আছে। আচ্ছা লিখে নাও লিখে নাও লিখে নাও, আচ্ছা লিখে নাও। দুই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আমার ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার, আমি একটু হাজিরাটা দিতে পারি না স্যার। পরে কথা বলি, ক্লাসে পরে কথা বলবো আমার সাথে। এর পরের স্লাইডে চলে যাই আমরা। লিখে নাও, কুইকলি লেখা শেষ করো।
লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, কন্টেন্টে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার মানে বলো লেখার ভিতরে স্যার হচ্ছে একটা ছিল, কি লাইন ছিল? ছিল স্যার হচ্ছে বলো ইন দিস, মানে ফার্স্টে থেকেই স্যার একটু বলি। কোন স্লাইডে? কোন স্লাইডে? এর স্যার আগেরটাই? ইন দিস মেশিন থেকে শুরু হয়েছিল। বলো বলো বলো। হ্যাঁ, ইন দিস জি স্যার, মেশিন। ইন দিস মেশিন দ্য কম্পাউন্ডেড plastic material is fed through the hopper as either powder. তারপর অর গ্রানিউল। জি স্যার, পরের সেন্টেন্সে দা এইচ হপার প্লাস্টিক চার্জ। দা হট, দা হট, এইচ ও আচ্ছা টি স্যার, হবে, হট। হট হবে। এইচ ও টি, টিটা উঠে নাই। এরপরে বলো আর কি সমস্যা? স্যার প্লাস্টিক আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। স্যার ইনজেকশন মোল্ডিং প্রসেস আর স্যার মানে ওই যে এক্সট্রুশন মোল্ডিং মেশিন, এই দুইটার মধ্যে কোনটা বেশি ব্যবহৃত হয় স্যার? এটা হচ্ছে তোমার এজ রিকোয়ারমেন্ট। তোমার যদি আর্টিকেল তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা নরমালি ইনজেকশন মোল্ডিং মেশিন ব্যবহার করি, ইনজেকশন মোল্ডিং প্রসেস। আর এক্সট্রুশন মোল্ডিং এ আমরা থিন ওয়্যার বা ওয়্যার ক্যাপ, ওয়্যারের মধ্যে যে ক্যাপ থাকে ওই ক্যাপ গুলো বা থ্রেড এগুলো বেশি প্রিপেয়ার করি হচ্ছে এক্সট্রুশন মোল্ডিং মেশিন দিয়ে। জি স্যার, ধন্যবাদ স্যার। কোশ্চেন থাকলে বলো। শুনতে পাচ্ছি না, বলো। হ্যাঁ স্যার বলো বলো। স্যার ওই যে বলো। হ্যাঁ কিভাবে হলো স্যার? কোনটা কোনটা? তোমার কথা কেটে 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 আসতেছে, বলো স্পষ্ট করে বলো। পলিমার দেওয়ার পরে, হ্যাঁ পলিমার দেওয়ার পরে বলো, এরপরে অংশ বলো। হ্যালো, রোল নাম্বার 193, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এই তোমরা শুনতেছো 193 কি বলছে? জি না স্যার, ওর ভয়েস জি না ক্র্যাকড হয়ে স্যার। আসছে। 193 কথা আমি শুনতে পাচ্ছি না। সোহানুর রহমান সম্ভবত নাম। তুমি আবার বলো সোহানুর, আবার বলো। হ্যালো, আমার মনে হয় নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। সোহানুর, এখন নেটওয়ার্কে প্রবলেম হলে তুমি আমার সাথে ক্লাস শেষ করেই কথা বলবে, ফোন করে জেনে নিবে কি জানতে চাচ্ছ, তোমার মেইল করবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করো। জি না স্যার, কোশ্চেন নেই স্যার। জি না স্যার। স্যার আমি স্যার এক্সট্রুশন মোল্ডিং এর স্যার অর্ধেক পর্যন্ত ক্লাস করতে পারতেছিলাম স্যার। এরপরে আমার আচ্ছা, হ্যাঁ তুমি কোন কোন অংশ বুঝো নাই এরকম আছে? স্যার বুঝছি, কিন্তু স্যার আমি অ্যাটেন্ডেন্সটা দিতে আমি পারি না। তোমাকে একবার অ্যানসার দিছি। আমি তোমাকে বলছি একবার যে ক্লাস শেষ করে তুমি আমার সাথে কথা বলবা, আইদার মেইল অর ফোন, বলছি। জি স্যার। এখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি সবাইকে যে আছে কন্টেন্টের মধ্যে করার কোনো কোশ্চেন আছে কিনা। কন্টেন্টে কোশ্চেন থাকলে তুমি বলো। তুমি এক্সট্রুশন মোল্ডিং প্রসেস যদি তোমার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় দেন বলো। অ্যাটেন্ডেন্স রিলেটেড আমি বলছি যে তুমি আমার সাথে ফার্দার ক্লাসে এসে কথা বলো। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি একটু কোশ্চেন করি। এক্সট্রুশন মোল্ডিং প্রসেসটা কে বলতে পারবে? একটু হাত তুলো। এক্সট্রুশন মোল্ডিং প্রসেস আজকে যে পড়াইলাম কে বলতে পারবে? রাফলি বললেই হবে, আমাকে একটু বুঝাই দিলেই হবে। রাফলি বলতে পারলেই হবে, কোনো সমস্যা নেই। এ বলো মা, বলো 189 বলো, তুমি বলো। স্যার এক্সট্রুশন মোল্ডিংটা স্যার ইনজেকশন মোল্ডিং এর মতো স্যার দুইটা অংশ থাকে। তো এখানে হপারটা স্যার মেইন সিলিন্ডারের সাথে যুক্ত থাকে। যখন আমরা স্যার আর ভিতরে একটা অংশ থাকে স্যার স্ক্রু, স্যার সিলিন্ডারের সাথে একটা স্ক্রু অংশ থাকে। যখন আমরা হোপারের মাধ্যমে স্যার কম্পাউন্ডেড মোল দেব স্যার,
তখন স্যার স্ক্রুটা যখন রোটেট করতে থাকবে তখন কম্পাউন্ডেড মোল্ডিং মোল্ডটা স্যার তখন সামনের দিকে যাবে। তখন স্যার ওই সামনের অংশের মাধ্যমে স্যার যে স্ক্রুটা থাকবে ওইটার একটু কম্পাউন্ডেড গ্যাপ, পলিমার আর কি, কম্পাউন্ডেড মোল্ড না, যে কম্পাউন্ডেড স্যার পলিমার। পলিমার। তো স্যার বলো। সামনের দিকে যখন কম্পাউন্ডেড পলিমারটা চলে আসবে স্যার তখনই মেইন সিলিন্ডারের সাথে আর স্ক্রু অংশের সাথে স্যার গ্যাপটা একটু কমে যাবে আগের তুলনায়। তখন স্যার একটু চাপ পড়বে আর হিটিং যে এলিমেন্ট আছে স্যার ওইটার তাপ আর চাপের কারণে ওটা একবার গলে যাবে। গলে যাওয়ার কারণে সামনে দিয়ে একটু সরু ছিদ্র থাকে, ওই অংশ দিয়ে স্যার কম্পাউন্ডেড পলিমারটা বের হয়ে নির্দিষ্ট ছাঁচের মাধ্যমে আসে। তারপর এক্সট্রুডেড, আমরা এক্সট্রুডেড বলবো, লিকুইড মাস বা এক্সট্রুডেড। কম্পাউন্ডেড পলিমার না, তখন বলবো আমরা এক্সট্রুডেড অথবা লিকুইড মাস বা মল্টেন মাস। জি স্যার। ওকে ফাইন। এরপরে আর কে বলতে পারবে? 165 বলো। রোল নাম্বার 165 হাত তুলেছো, তুমি বলো এক্সট্রুশন মেথডটা বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার নেট একটু প্রবলেম ছিল তো এই জন্য একটু লেট হয়েছে। বলো বলো বলো। হ্যাঁ স্যার, আমরা স্যার একটা আমরা এক্সট্রুশন মোল্ডিং মেশিনে স্যার প্রথমে হপারে স্যার আমরা কিছু ওই কম্পাউন্ডেড প্লাস্টিক ম্যাটেরিয়াল গুলো নিব। তারপর স্যার এর ভিতরে একটা স্ক্রু, এদিক দিয়ে এই ম্যাটেরিয়ালটা যাবে মেশিনে। তো এখানে একটা স্ক্রু থাকবে স্যার এবং এখানে একটা মেইন সিলিন্ডার থাকবে। তো আমরা মেইন সিলিন্ডার প্রথম যে অংশটা হবে এটা একটু চিকন হবে আর ভিতরে যে অংশ থাকবে এটা একটু মোটা হবে। তো এদিক দিয়ে হপারের মাধ্যমে যখন এই ম্যাটেরিয়ালটা পড়বে তখন আমরা যে স্ক্রুটা ঘোরাবো তখন এই 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 যে ম্যাটেরিয়ালটা ওটা সামনের দিকে যাবে। তো সামনের দিকে দেখা গেছে একটু মোটা হওয়ার কারণে এবং একটা কম্প্রেস অবস্থায় থাকবে। তো দেখা গেছে যে যখন ম্যাটেরিয়ালটা সামনের দিকে যায় তখন এখানে অলরেডি একটা হিটিং এলিমেন্ট থাকবে, মিনস হিটিং এলিমেন্ট থাকবে এবং এটা সামনে দিয়ে গিয়ে যাওয়ার কারণে এবং কম্প্রেস হওয়ার কারণে এখানে অলরেডি একটা চাপ সৃষ্টি হবে এবং একটা এখানেও একটা হিটিং এলিমেন্ট সৃষ্টি হবে। তো একদিকে মানে একদিকে হিটিং এলিমেন্ট, অন্যদিকে নিজস্ব নিজস্ব যে হিট। জি স্যার, একদিকে হিট এলিমেন্টের হিট, অন্যদিকে নিজস্ব যে হিট, এটার মাধ্যমে এটা মোল্ড হওয়া শুরু করবে। তো মোল্ড হওয়া শুরু করলে এইদিকে আমরা একটা সরু ছিদ্র থাকবে, খুবই সরু। তো এইদিকে ম্যাটেরিয়ালটা আস্তে করে বের হবে। তো আমরা সাধারণত এই খুব চিকন একটা পাবো, যার কারণে এটা তার বা ওয়্যারের ক্ষেত্রে সাধারণত স্যার আমরা এটা ব্যবহার করব। ওকে ফাইন, আমি নেক্সট ক্লাসে আবার তোমাদের কাছ থেকে রেসপন্স চাইবো। তাহলে আজকে কারো কোনো কোশ্চেন না থাকলে কন্টেন্ট রিলেটেড, তাহলে আমি ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার আমার নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।